সম্পর্কে ভালোভাবে বোঝার জন্য প্রথমেই তোমাকে জানতে হবে মেয়েদের প্রজননতন্ত্র সম্পর্কে। জামালপুরের একটি স্কুলের ক্লাস 10-এর ছাত্রী লামিয়া তার ক্লাসমেটদের সাথে মাসিক বা পিরিয়ড নিয়ে আলোচনা করছে। শুধু মেয়েরা না, এই আলোচনায় ছেলেরাও অংশ নিয়েছে। এটা কি স্বাভাবিক নাকি সমাজকে বদলে দেওয়ার একটা কৌশলী চেষ্টা? একজন স্কুল পড়ুয়া মেয়েকে ছেলেদের সামনে এই স্পর্শকাতর বিষয়ে কথা বলতে বাধ্য করা, এটা কি শিক্ষার অংশ নাকি লজ্জা আর পর্দার বিরুদ্ধে এক সূক্ষ্ম আঘাত? সে কি ইয়াতিম? তার কি মা নেই, বোন নেই, খালাফুফু কেউ নেই? স্কুলে কি নারী শিক্ষিকার অভাব হয়েছে যে ছেলেদের সামনে মাসিক নিয়ে সচেতনতা তৈরি করতে হবে? আর বাস্তবতা কি জানেন? স্কুলের কিশোর ছেলেরা নারীকে এখনও রহস্যের মতো দেখে। এই বয়সে মাসিকের মতো বিষয় তাদের কাছে সচেতনতা নয়, বরং কৌতূহল, টিটকারি কিংবা রসালো আলোচনার একটা নতুন রসদ। আমার অন্যান্য স্কুলের যে বন্ধুরা আছে তাদের মধ্যে তারা এইসব ওয়ার্ড শুনলে অনেক লজ্জা পায়, কিন্তু আমার ক্ষেত্রে এইসব হয় না। ব্র্যাক গত কয়েক বছর ধরে এমন প্রোগ্রাম দেশ জুড়ে পরিচালনা করছে। তাদের দাবি এটি স্বাস্থ্য সচেতনতা, কিন্তু গভীরে তাকালে বোঝা যায় এটা কেবল স্বাস্থ্য নয়, এটা সামাজিক কাঠামো ও মূল্যবোধের পরিবর্তন আনার পরিকল্পনা। এরা চায় ছেলে মেয়ের স্বভাবগত পার্থক্য মুছে দিতে, চায় শিশুরা জেন্ডার নিউট্রাল চিন্তাধারায় বড় হোক। এরা চায় বাঙালি সমাজের লজ্জা শব্দটাই যেন একসময় অবলুপ্ত হয়ে যায়। প্রথম আমি নিজেও এইসব ব্যাপারে খুবই সংকীর্ণ ছিলাম। আমি আমার বন্ধুর সাথে তো শেয়ার করতে পারতাম না, মার সাথে শেয়ার করতে পারতাম না, কিন্তু এখন আমি তা খুবই সাবলীলভাবে সবকিছু সবাইকে বোঝাতে পারি, সে আমার ছোট হোক বা সে আমার বড় হোক। এইসব প্রজেক্টের পেছনে রয়েছে বিদেশি ফান্ডিং, যার উৎস একদল তথাকথিত উন্নত সভ্যতার দেশ। তারা চায় আমরা যেন নিজের ধর্ম, সংস্কৃতি, লজ্জা সব ভুলে যাই। তারা চায় আমাদের ছেলেমেয়েরা স্কুলেই লজ্জাহীন হোক এবং ভবিষ্যতে তাদের মতোই হয়ে উঠুক। পশ্চিমা ভাবধারায় বেড়ে ওঠা এক বেহায়া প্রজন্ম। ছেলেদের দেখে লজ্জা পেতাম, কিন্তু 6-এ যখন এই জেন্টস ক্লাসটা আমরা শুরু করেছি, স্যাররা শুরু করেছে, তখন আমরা এগুলো বিষয়ে অনেক কিছু জেনেছি আর আমাদের জড়তাটা কেটে গিয়েছে। এই প্রজেক্টগুলোর আসল চেহারা বুঝতে হবে আমাদের। স্বাস্থ্য শিক্ষা দরকার, তবে সেটা হতে হবে নারীর দ্বারা, নারীর জন্য। এখন কোনো অসুবিধা হয় না, কারণ আমরা জেন্টস ক্লাস করার পরে আমরা সবাই অনেক ফ্রি হয়ে গেছি। এখন কারো কোনো সমস্যা হলে আমরা সেই সমস্যা সম্পর্কে শেয়ার করতে পারি এবং একটা ভালো সমাধানও পাই আমরা। পুরুষদের সামনে নারীর দেহ সংক্রান্ত আলোচনা, এটা ইসলাম তো দূরের কথা, বাংলার সাধারণ সামাজিক সংস্কৃতিতেও অশোভন। আমাদের দরকার নিজেদের ছেলে মেয়েদের রক্ষার উদ্যোগ, নিজেদের স্কুল কলেজে এইসব এজেন্ডার বিরুদ্ধে সোচ্চার হওয়া। আপনি কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? আপনার সন্তানকে রক্ষা করতে আপনি কি ভাবছেন? একটা প্রজন্ম ধ্বংস হলে পরবর্তী প্রজন্ম গড়তে 50 বছরেরও কম পড়ে যায়। এই সমাজ, এই সংস্কৃতি আমাদের চিরচেনা বাংলাদেশ, তা কি আমরা বিদেশি এজেন্ডার হাতে তুলে দেব? আপনি কি এসব বন্ধ দেখতে চান? কমেন্টে মতামত দিন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন।